বর্ধমান ইউনিভার্সিটির যারা 5th সেম দেবে তাদের বাংলা সাজেশন নিয়ে এসেছি। বাংলা উপন্যাস যেটা আছে সেই সাজেশন আজকে তোমাদের আমি দেব। দেখো তোমরা অনেকেই বলেছিলে বলি এই সাজেশন দেওয়া সম্ভব হচ্ছে, বারবার কমেন্ট করছো, কতদিন থেকে কমেন্ট করছো। তো মোটামুটির ওপরে একটা সাজেশন করেছি, জানো আমি মোটামুটির ওপরেই করি, সেইগুলো সবই চলে আসে বলেই তোমরা কমেন্ট করছো। তো আজকেও তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। 2 নাম্বার, 5 নাম্বার আর 10 নাম্বার 60 নাম্বারের পরীক্ষা হয়, ঠিক আছে, বাংলা ডিএসসি 1A। হ্যাঁ, তো দেখো আমরা 2 নাম্বারের প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে অতটা আশ্বস্ত করতে পারছি না, আসার সম্ভাবনা কম, তবে অনেকগুলি আসবে। বড় প্রশ্নগুলো 5 নাম্বারের আর 10 নাম্বারের গুলো বেশিরভাগই চলে আসবে। 100% বলতে পারছি না আগের ইয়ারগুলোর মতো, তবে এইগুলো বাদ দেওয়া যাবে না, এটা গ্যারেন্টি বলতে পারি যে সাজেশন যদি কিছু হয় তো এই সাজেশন বাদ দিতে তোমরা পারবে না, বা কেউই বাদ দিতে পারবে না, এগুলোকে করতেই হবে। আর যদি কমন কোশ্চিন আসে তো এর বাইরে আর কোশ্চিন আসবে না, ঠিক আছে। তো দেখা যাক আমাদের প্রশ্নগুলো। তবে তোমাদেরকে বলি, যারা টেক্সট আকারে প্রশ্নগুলো পেতে চাও তারা এই জয়েন বাটনে জয়েন করো 89 টাকার বিনিময়ে। এইচএস সাজেশন 2025 লেখা আছে, ওই গ্রুপেই জয়েন করো, তাহলে এই টেক্সটটা কিছু কিছু উত্তরও পেয়ে যাবে তোমরা ওই গ্রুপে, ঠিক আছে। বেশ, দেখো 1 নাম্বার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি? এই উপন্যাসের রচনাকাল কত? নেক্সট, রমেশচন্দ্র দত্ত রচিত দুটি সামাজিক উপন্যাসের নাম প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল ও মৃত্যুসাল উল্লেখ করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজের নাম কি? তার লেখা একটি ভ্রমণ কাহিনী নাম প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, কঙ্কাবতী উপন্যাসটির কার লেখা? উপন্যাসটি প্রকাশকাল কত? নেক্সট, আলালের ঘরে দুলাল কার লেখা? তিনি কোন ছদ্মনামে এটি রচনা করেন? নেক্সট, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট, বাংলা সাহিত্যের সর্ববৃহৎ উপন্যাস কোনটি? এটি কার লেখা? নেক্সট, বিষ বৃক্ষ কোন শ্রেণীর উপন্যাস? উপন্যাসে উল্লেখিত দুটি চরিত্রের নাম লেখো। নেক্সট, ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি কার লেখা ও কত সালে প্রকাশিত? নেক্সট, স্বর্ণকুমারী দেবী দুটি গার্হস্থ্য বিষয়ক উপন্যাসের নাম লেখো। নেক্সট, স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? এর রচয়িতা কে? নেক্সট, দামোদর মুখোপাধ্যায়ের দুটি উপন্যাসের নাম প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, মডেল ভগিনী উপন্যাসটির রচয়িতা কে? এটি কটি খণ্ডে বিভক্ত? নেক্সট, বঙ্গাধীপ পরাজয় কার লেখা? লেখকের অন্য একটি উপন্যাসের নাম লেখো। নেক্সট, আলালের ঘরে দুলাল কত সালে কে রচনা করেন? নেক্সট, 19 শতকের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? রচয়িতা কে? বঙ্কিমচন্দ্রের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। নেক্সট, কাঞ্চনমালা, বেনের মেয়ে রচনা দুটি লেখকের নাম প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, শিবনাথ শাস্ত্রীর যে কোনো দুটি উপন্যাস প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, সমাজ উপন্যাসটি রচয়িতাকে, এটির প্রকাশ সাল কত? নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজের নাম কি? তার ভ্রমণ বিষয়ক রচনাটির নাম প্রকাশ কাল সহ লেখো। নেক্সট, মীর মোশাররফ হোসেনের দুটি উপন্যাসের নাম উল্লেখ করো। নেক্সট, স্বর্ণলতা ও স্নেহলতা উপন্যাস দুটি কার লেখা? নেক্সট, শৈবলিনী গোবিন্দলাল চরিত্র দুটি কোন কোন উপন্যাসের? এই উপন্যাস দুটির আরো একটি করে চরিত্রের নাম লেখো। নেক্সট,
স্বর্ণলতা ও স্নেহলতা উপন্যাস দুটি কার কার? শৈবালিনী, গোবিন্দলাল চরিত্র দুটি কোন উপন্যাসের? উপন্যাস দুটির আরো একটি করে চরিত্রের নাম লেখো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যথার্থ উপন্যাস কোনটি? উপন্যাসটি রচনাকাল লেখো। নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহিলা উপন্যাসিক কে? তার দুটি উপন্যাসের নাম লেখো। নেক্সট, 19 শতকে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি প্রকাশ কালসহ লেখো। নেক্সট, 19 শতকের উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসের নাম প্রকাশ কালসহ লেখো। এই যে তোমাদের 32টা দিলাম, এর মধ্যে 2-4টে রিপিট হয়েছে, তো এইগুলো থেকে তোমাদের 10টা করতে হয়, এখান থেকে 5-6টা কিন্তু আসার সম্ভাবনা প্রবল, বাকিগুলো তোমাদেরকে একটু টেক্সট পড়তে হবে। ঠিক আছে, বেশ। এরপর 5 নাম্বারগুলো একটু দেখে নাও, 5 নাম্বারগুলো একটু লিখে নাও। 5 নাম্বারগুলো একটু যদি পারো জয়েনে যেয়ে জয়েন করলে টেক্সট আকারে সেগুলোকে মোবাইলে রেখে দাও, যদি পড়ো। যদি উত্তর পেতে চাও, কিছু কিছু উত্তর আছে, সব উত্তর কিন্তু ব্যবস্থা হয়নি। হ্যাঁ, সেই উত্তরগুলো পাবে বড় প্রশ্ন 5 আর 10। হ্যাঁ, বেশ। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি দেশাত্মবোধক উপন্যাসের নাম প্রকাশ কালসহ লেখো। এদের মধ্যে যে কোনো একটি উপন্যাসের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। নেক্সট, কঙ্কাবতী উপন্যাস কটি খণ্ডে বিভক্ত? উপন্যাসটিতে বাস্তব ও কল্পনা সংমিশ্রণ কিভাবে ঘটেছে সংক্ষেপে লেখো। নেক্সট, বঙ্গাধিপ পরাজয় উপন্যাসটিতে কোন পাশ্চাত্য ঔপন্যাসিকের প্রভাব রয়েছে? ঐতিহাসিক উপন্যাস হিসাবে এটি কতটা সার্থক হয়েছে সংক্ষেপে লেখো। নেক্সট, আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়েছে? গ্রন্থটিকে কি বাংলার প্রথম সার্থক উপন্যাস বলা চলে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। নেক্সট, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা উপন্যাসের বিষয়গত বৈচিত্র্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়? উপন্যাসটি লেখকের মুন্সিয়ানার পরিচয় দাও। নেক্সট, বঙ্গাধিপ পরাজয় কার লেখা? উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, চন্দ্রশেখর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মডেল ভগিনী, এটা শর্টে একটু আগেই দেখা হলো, আলোচনা করলাম। রচিতা কে? উপন্যাসটির সংক্ষিপ্ত বিষয়বস্তু লেখো। নেক্সট, কঙ্কাবতী কার রচনা? উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উপন্যাস কোনটি? উপন্যাসটিকে সার্থক ঐতিহাসিক উপন্যাস বলা যায় কি? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। নেক্সট, জাল প্রতাপচন্দ্র কার রচনা? বিষয়বস্তু লেখো। নেক্সট, ঔপন্যাসিক হিসাবে শিবনাথ শাস্ত্রী কৃতিত্ব লেখো। নেক্সট, ভূদেব মুখোপাধ্যায়ের যে কোনো দুটি রচনা ঐতিহাসিক উপন্যাস নামে খ্যাত, তার ঐতিহাসিক উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কি? উত্তরের সমর্থনে যুক্তি দাও। এই কটা দিয়েছি, এই কটার মধ্যে 4টে বড় প্রশ্ন আছে 5 নাম্বারের, তো এই কটা ভালো করে পড়বে, এই কটা বাদ দেবে না। হ্যাঁ, বেশ। এরপর 10 নাম্বারে কতগুলো দিয়েছি দেখি। 10 নাম্বারেরও দিয়েছি কিছু, 10 নাম্বারের এগুলো করবে, 9টা মতন দিয়েছি, এখান থেকে 5টা আসার সম্ভাবনা প্রবল, আসবে ধরে নাও। হ্যাঁ, তো দেখো 1 নাম্বারের বঙ্কিমচন্দ্রের রোমান্সধর্মী উপন্যাসগুলি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আলোচনা করো। 2, রমেশচন্দ্র দত্তের 4টি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উপন্যাসগুলিতে প্রাচীন ভারতের ইতিহাস কিভাবে চিত্রিত হয়েছে আলোচনা করো। নেক্সট, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি? উপন্যাসটি কত সালে প্রকাশিত? বাংলা উপন্যাস রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, 19 শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্বরগুলি আলোচনা করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসগুলি হিসাবে কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বঙ্কিম সমকালে আবির্ভূত হয়ে ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায় তার স্বাতন্ত্র বজায় রেখেছিলেন, মন্তব্যটি কতদূর গ্রহণযোগ্য তা বিচার করো। নেক্সট, ঔপন্যাসিক হিসাবে মীর মশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, দামোদর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, এই ছিল তোমাদের বাংলা প্রশ্ন। হ্যাঁ, তোমাদের কমেন্টের অবসান হলো, তোমরা অনেক দিন থেকে বলছিলে, তো এই হলো বাংলার তোমাদের 5 নাম্বার, 10 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন। যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর কমেন্ট একটা যে কোনো করবেই, আমি আশা রাখছি একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে তাহলে তো সাবস্ক্রাইব করবেই। এবার উত্তরগুলো চাইলে, উত্তরগুলো যেগুলো হয়ে আছে সেইগুলো আমি আরও কিছু চেষ্টা করছি ব্যবস্থা করার, সেগুলো তোমাদেরকে আমি মেম্বারশিপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকো, পরীক্ষা খুব ভালো হোক, বেস্ট অফ লাক।